বর্তমানে মিড রেঞ্জের মধ্যে নাথিং সিএমএফ 2 প্রো এর ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন, সো আজকে সেই ব্যাপারে জানবো। সো লেটস বিগিন। প্রথমে ফোনটির বিল্ড কোয়ালিটিতে আসি। ফোনটি দেখতে একদম সিম্পল অ্যান্ড গ্লসি টাইপ। অন্য ফোন থেকে এটার ডিজাইনই আলাদা, যা নাথিং সবসময় করে থাকে। দেন এই ফোনটির আগের সিএমএফ 1 থেকে সিএমএফ 2 প্রোকে পাতলা করেছে। এটার থিকনেস জাস্ট 7.8 মিলিমিটার অ্যান্ড সাথে করে এটার ওয়েটও 128 গ্রাম, যা তুলনামূলকভাবে খুবই হালকা, যা আপনাদের পকেটে ক্যারি করতে ইজি হবে। আরও পরিবর্তনযোগ্য ব্যাক প্যানেল বা লেন্স, এগুলো আপনারা ভালোই জানেন, সো বডির কথায় আসলাম না। দেন এই ফোনটি লঞ্চ হয়েছে অ্যান্ড্রয়েড 15 এর নাথিং ওএস এর সাথে। অ্যান্ড মজার কথা হলো নাথিং ওএস যে কতটা স্মুথ তা আপনারা ভালোই জানেন। দেন এই ফোনটির ফিজিক্যাল ওভারভিউতে আসি। এই ফোনটির রাইট সাইডে পাওয়ার বাটন অ্যান্ড লেফট সাইডে ভলিউম বাটন অ্যান্ড উপরে নয়েজ ক্যান্সেলেশন মাইক অ্যান্ড নিচে টাইপ সি কেবল, সাইডে স্লিম স্লট অ্যান্ড রাইট সাইডে মাইক্রোফোন। কিন্তু এই ফোনটিতে ডুয়েল স্পিকার ব্যবহার না করে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে, যা এই ফোনের প্রাইস পয়েন্টে এসে অন্য ফোনগুলো স্বাভাবিকভাবে দিয়ে থাকে। দেন এই ফোনটির ডিসপ্লে সেকশনে আসি। ফোনটিতে 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস ডিসপ্লে, সাথে করে 120 হার্জ রিফ্রেশ রেট, যা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স টপ লেভেলের। অ্যান্ড ফোনটির স্ক্রিনে সুরক্ষা দেওয়ার জন্য পান্ডা গ্লাস ব্যবহার করা হয়েছে, যা ভালোই শক্তপোক্ত। অ্যান্ড বৃষ্টির সময়কালে এটা ব্যবহার করার জন্য IP54 রেটিং রয়েছে, কিন্তু নাথিং চাইলে 64 বা 66 পর্যন্ত আরপি রেটিং দিতে পারতো, সো এটা একটা ব্যাড পয়েন্ট। আবার এই প্রাইস পয়েন্টে অন্য ফোন IP66 বা IP65 ইজিলি দিয়ে দেয়। সাথে করে ফোনটি ইনডোর বা আউটডোরে ব্যবহার করার জন্য 800 থেকে 3000 নিক পিক ব্রাইটনেস পর্যন্ত যেতে পারে। রোদের আলোতে ইউজ করতে কোনো সমস্যা হবে না, হয়তো বা মাঝে মধ্যে একটু হিট জেনারেট করতে পারেন, সো আপনারা ট্রাই করবেন কম আলোতেই ফোনটি চালাতে। দেন এই ফোনটির পারফরমেন্স সেকশনে আসি। ফোনটিতে মিডিয়াটেক 7030 প্রোর, যা 4nm এর চিপসেট। এটা কিন্তু সিএমএফ 1 এর মতোই প্রসেসর, জাস্ট এতে প্রো যোগ করা। নাথিং এই ক্ষেত্রে আরো ভালো প্রসেসর দিতে পারতো। সো আপনাদের কি মনে হয়? আপনাদের ফিডব্যাক কিন্তু অবশ্যই ম্যাটার করে। ফোনটিতে গেমিং এক্সপিরিয়েন্স অনেক ভালো, স্মুথ এক্সট্রিম আল্ট্রা কোয়ালিটিতে খেলতে পারবেন। আবার আল্ট্রা স্ট্রিম বলতে গেম খেলতে গেলে এফপিএস অনেক উঠানামা করে, বেশিক্ষণ ধরে খেললে ছোটখাটো ফ্রেম ড্রপ দেখা দেয়। সো নাথিং এর উচিত ছিল আরো ভালো প্রসেসর দেওয়ার। দেন এটার ব্যাটারি সেকশনে আসি। ফোনটিতে 5000 এমপিআর এর ব্যাটারি, যা 30 ওয়াটের চার্জার সাপোর্ট করে, কিন্তু এই প্রাইস পয়েন্টে এসে 45 ওয়াটের চার্জার দিলে আরো ভালো হতো। সাথে করে NFC সাপোর্ট রয়েছে। দেন এই ফোনটির ক্যামেরা সেকশনে আসি। ফোনটিতে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল অ্যান্ড 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স অ্যান্ড 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড শুটার, অ্যান্ড সামনে সেলফি ক্যামেরা 60 মেগাপিক্সেলের। গাইস, আমার এই ফোনের ফটোগ্রাফি সম্পর্কে তেমন কোনো এক্সপিরিয়েন্স নাই, সো সঠিকভাবে আমি বলতে পারবো না। তো আপনারা যদি ক্যামেরা সম্পর্কে জানতে চান তাহলে অন্য কোনো ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন। সো গাইস, এই ছিল এই ফোনটির স্পেসিফিকেশন। সো আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।